ওই হুম্মাম কাদের চৌধুরীর মতো গলা ফুলাইতে হবে। কথা কন? ওই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল না, সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের সাথে, আমাদের নেতাদের সাথে ফাঁসিতে ঝুলাইয়া শেষ করে দিল। তার ছেলের নাম হচ্ছে হুম্মাম কাদের চৌধুরী। যদি কোন কি কাদের? চট্টগ্রামে ওই স্বৈরাচারের আমলে একটা রাজনৈতিক জনসভায় উনি বক্তব্য দিতে গিয়া বক্তব্য শেষে বলছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা বলেন এটা আমাদের প্রাণের স্লোগান। কথা কন? এটা আমাদের অস্তিত্বের স্লোগান। এই আল্লাহু আকবার তাকবীর ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতে পারে? এটা কি আমি সত্য বলেছি না মিথ্যা? 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ ভাগ হয়েছিল। তার মধ্যে এই দুই ভাগের মধ্যে একটা ভাগ হলো পাকিস্তান, আর একটা হলো হিন্দুস্তান। যারা বলে জয় শ্রীরাম তাদের হলো হিন্দুস্তান, যারা বলে নারায়ে তাকবীর তাদের হলো পাকিস্তান। এটা কি হাসা না মিছা? সত্য না মিথ্যা? আমার মুরব্বীরা বলেন সত্য না মিথ্যা? তাহলে পাকিস্তানের জন্ম হয়েছে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য, আল্লাহর অস্তিত্ব ধারণ করার জন্য। যে বা যারা এর বিরোধিতা করবে তার জিহ্বাকে কুত্তাকে খাওয়াইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়াকাতিলহুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর হয় নাই। ফিতনা মানে কি? আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল। দুনিয়ার বাঁকা বাঁকা মুফাসসির বলেছেন দ্বীনের কথা বলতে গেলে যদি বাধা দেয় এটা ফিতনা, দ্বীনের আন্দোলন করতে গেলে যদি পুলিশ গ্রেফতার করে এটা ফিতনা। আমার আল্লাহ বলছেন ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা, অনবী তাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দ্বীন প্রচার করতে গেলে যারা বাধা দিয়েছে তাদেরকে খেলার মাঠে পরাজিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই লড়াই চলবে কতক্ষণ? আল্লাহ বলছেন হাত্তা লিয়াকুনা দ্বীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হয় নাই ততক্ষণ পর্যন্ত ও মুসলমান তোমার এই লড়াই বন্ধ হবে না। যখন লড়াই বন্ধ হবে, আগামীতে লড়াই হবে ইসলাম প্রতিষ্ঠার লড়াই। কতক্ষণ কতক্ষণ? আগামীতে লড়াই হবে মুসলমানদের অস্তিত্ব টিকে রাখার লড়াই। আগামীতে লড়াই হবে আল্লাহর কোরআনের রাজ কায়েমের লড়াই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। গেল দিনের 3 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্যের বিধান। খুব সংক্ষেপে বলছি। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও নবী, যে বা যারা ইসলাম বাদ দিয়া অন্য কোন ইসলাম বিরোধী দর্শন হৃদয়ে লালন পালন করবে, ইসলামী চিন্তা ভাবনা বাদ দিয়া অনৈসলামিক চিন্তা ভাবনা দিয়ে নিজের মন মস্তিষ্ক পরিচালনা করবে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন তার কাছ থেকে আমি সেটা গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে চরম ক্ষতিগ্রস্ত হবে। মানে ইসলাম অস্বীকার করবে যারা জাহান্নামে যাবে তারা, ইসলাম অস্বীকার করবে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? তাহলে ইসলাম ছাড়া বাঁচার, যদি ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায়? কথা কোন ঠিক না বেঠিক?